জঙ্গল দিয়ে মানে কেমনে 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 আমি ওখানে 17 দিন একদিনও আমি খাই না। পরে আর হাঁটতে পারি না, চলতে পারি না। জেলে প্রথমে জেলে ছিলাম 7 মাস 17 দিন। এরপর আবার জেলে ছিলাম 6 মাসের মতো। আর 5 দিন আমি একাই ছিলাম ওখানে, মাঠে ঘুমাইছিলাম, বালুর মধ্যে ঘুমাইছিলাম। আমি ছিলাম সুদানের 2023-এর এপ্রিলের 15 তারিখে যুদ্ধ শুরু হয় ওখানে। আমি বাজার থেকে বাইরে কাজের সাইডে গেছিলাম, সেখান থেকে আর আসতে পারিনি যুদ্ধের কারণে। আর আসা না করার পরে প্রায় 2 মাস 2.5 মাস আমি এক জায়গায় আটক ছিলাম, কোথাও যাইতে পারিনি, বাইরে হতে পারি না। তারপর কিছুদিন পর আর কি, এর 7 থেকে 8 দিন পর আমি বাইরে এসে মানে আর থাকতে পারতাম না। আমার খাবার কিচ্ছু নেই সেখানে, যেখানে ছিলাম খাবার ছিল না। বারবার আমার সেনাবাহিনী আটকে দেয়। সেনাবাহিনী আটকে নিয়ে এরা আমার 7 মাস 17 দিনের মতো আর কি ওরা বন্দি রাখে। আমার বন্দি রাখার পর 2024-এ, এটা 2024-এর জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। যুদ্ধের কারণে আবার এরা যত বন্দি ছিল সব ছাড়িয়ে দিয়েছিল। ছাড়িয়ে দেওয়ার পর যে মানে যেমনে পারে যে দিকে চলে গেছে। আমি তো আবার যাই কোথায়, আমার যাওয়ার তো জায়গা নেই। তারপর আমি ওখান থেকে আমি দৌড়ে পালাইছি, একদিকে গেছি। যাওয়ার পর নদীর পাড়ে আর কি, নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর কি। ওখানে যাওয়ার পর কিছুদিন ওখানে 7-8 দিন সেখানে ওখানে ছিলাম। তারপর খাবার তো নাই, মানে মুমূর্ষু অবস্থা, আমার মরার মতোই আর কি। তারপর আবার ওখান থেকে আবার RFS আছে না, যে আর কি ওই বিরোধী দলটা যার সাথে যুদ্ধ চলতেছে আর কি, তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে, মানে পাহারাতে আর কি। দেখার পর আমার ধরে নিয়েছে ওরা। ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক লোক, 50-60 জন লেবার কাজ করতো আমি যে কাজ করতাম আর কি, ওই আমার লেবারের কয়েকজন লোক ছিল ওখানে। তারা আমার চিনতে পারছে যে এখানে কেন, কিন্তু ভাই আমার ধরে নিয়ে আসছে এরা। তা ওদের ওখানে প্রায় 4-5 মাস ধরে ওখানে ছিলাম। কারণ ওরা ব্যবস্থা করে আমার ছাড়াইছে। তারপর 2025-এর এপ্রিলে, এই আবার এপ্রিল মাসের আর কি 26 তারিখে আমি রোজা মাসে ওখান থেকে বাইর করে দেয় ওরা রাইতে। আর কি সকালে সুদান থেকে আর খার্তুম থেকে ওরা 50 কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে, ব্রিজের এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি। সকালবেলা আবার হামলা শুরু করে বিমানে শুরু করে দেয়। এরপর আবার তুমি অবস্থা কি আমাদের অবস্থা শুরু হয় যখন পরে তো আবার নদীটা কোনো মানে 27 করে পার হয়ে আসছে। পার হওয়ার পর আমি আর আমার সাথে কেউ নেই, আমি একা, কাছে আর কিচ্ছু ছিল না। আর জঙ্গল দিয়ে মানে কেমনে 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 আমি ওখানে 17 দিন একদিনও আমি খাই না। পরে আর হাঁটতে পারি না, চলতে পারি না। এই অবস্থা আমি অনেক দূর চলে গেছি, প্রায় কেউ আমার গাড়িতে ওঠাইছিল, ওরাও মানে রাস্তা আগে হয়ে গেছে। পরে হাঁটতেও পারি না। এই অবস্থায় খাওয়া তো নাই, এক কাপড়েই আমি ছিলাম ওখানে। 17 দিন পর আমি নামে একটা বাজার আছে, বর্ডার এলাকা, সাউথ সুদান আর সুদান, এখানে পাকিস্তানি আর্মি ছিল, ওদের কাছে গেছিলাম। ওরা বললো ভাই কোথা থেকে আসছেন আপনি? ওরা ওদেরই বলছিল, আমি বাংলাদেশি ভাই, আমি এখানে আসছি। আমাকে বলছিল যে কোথা থেকে আর বাংলাদেশি সেনাবাহিনী আছে। তা ওরা আমরা ওই বাংলাদেশি সেনাবাহিনীর কাছে নিয়ে গেছে, পৌঁছে দিচ্ছে আর কি। যাওয়ার প্রথম দেখা আসলো আশফাক নাম একজন, ক্যাপ্টেন আশফাক সাথে। দেখার পর উনি আমার ছবি থেকে ওঠার পরে আমার তো অবস্থা খুব খারাপ ছিল, থাকার জায়গা ছিল না। ওখানে যাবার আমি আশফাক সেনাবাহিনীর সাথে দেখা হবার আগে আর কি 5 দিন আমি একাই ছিলাম ওখানে, মাঠে ঘুমাইছিলাম, বালুর মধ্যে ঘুমাইছিলাম। দেখা হওয়ার পর সেনাবাহিনী বাইরে বলা ভাই সমস্যা নেই, আমরা আছি আপনার জন্য, আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করলে সরকার থেকে এনে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। এ পর্যন্তই আর কি আমি আজ এখানে বাংলাদেশে আসতে পারছি। যাদের বদলতে আমি আসতে পারছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশের সরকারকে অসংখ্য ধন্যবাদ। বন্দি ছিল, আমার কাগজপাতি যা ছিল, টাকা পয়সা, মোবাইল সব নিয়ে নিয়েছে ওরা। তখন তো যোগাযোগ ছিল না কারোর সঙ্গে। আমি গেছি 2005-এর ডিসেম্বর মাসে, এই দালালের মাধ্যমে গেছিলাম। দালালের নামটা আমার স্মরণ নাই, নাম। আমাদের এটা তো টুরিস্ট বিষয়ে পাঠাচ্ছিল এখান থেকে। পরে আমি ওখানে আমি ব্যবস্থা করছিলাম আর কি, মোটামুটি ভালো পজিশনে ছিলাম। যে পজিশনে ছিলাম না, কে জানে যে এই অবস্থা করবে। আমি ওখানে আমার গাড়ি সব করছিলাম আমি ওখানে। দীর্ঘটা সব তো শেষ হয়ে গেল, নিশ্চয় ফিরে আসলাম। আমি প্রথমে জেলে ছিলাম 7 মাস 17 দিন। এরপর আবার জেলে ছিলাম 6 মাসের মতো। আর তারপর এলো মনে হয় ঘুরছে কিছুদিন, ঘোরার পর আবার ওরা পার করে দিল। তারপর তো আবার